সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে যাইতে যাইতে ওই পিপিলিকার উপত্যকায় যায় পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর জমিন থেকে পিপিলিকার একজন রানী সুলাইমানের সিংহাসনটা দেখেছে। দেখে বলতেছে, ক্বালাত নামলাতুন, হে পিপিলিকার বাহিনীরা। পিপিলিকার রানী বলতেছে, হে পিপিলিকার বাহিনীরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, আর না হয় সুলাইমান যেন তোমাদেরকে তার সিংহাসন দিয়ে জমিনে পিষে না ফেলে, সুলাইমানের পদতলিত যেন তোমরা না হও। ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান তো ইচ্ছা করে তোমাদেরকে ধ্বংস করবে না, এমন যেন না হয় যে তোমরা জমিনের মধ্যে ছিলা, সুলাইমান পয়গম্বর জানতো না, আর ওনার সিংহাসনে চাপা খেয়ে তোমরা পদদলিত হইয়া যাইবা। এজন্য তোমাদেরকে সতর্ক করতেছি, উদখুলু মাসাকিনাকুম, তোমরা যদি বাঁচতে চাও, নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তোমরা তোমাদের গৃহে চলে যাও। তো এই যে পিপিলিকার বাহিনী পিপিলিকাকে একটা নসিহত করেছে, আদেশ করেছে, বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেছে, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাকে বড় ভালোবেসে, পছন্দ করে, মুহাব্বত করে পিপিলিকার নামে কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরা আমি আপনাদের সামনে তাফসীর করতেছি। আল্লাহু আকবার। পিপিলিকার আলোচনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। হোমনার মুসলমান ভাইরা আমার, একটু জানতে চাই, জমিনে পিপিলিকার দাম আল্লাহর কাছে বেশি নাকি আশরাফুল মাখলুকাত মানুষের দাম বেশি? আওয়াজ করে বলেন, কার দাম বেশি? মানুষের দাম বেশি। তাহলে পিপিলিকা তার জাতিকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করাটা আল্লাহ তাআলার কাছে যদি এত পছন্দ হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, মানুষকে যদি গুনাহের কাছ থেকে ডাইকা ডাইকা আহ্বান করে জান্নাতের রাস্তা দেখা দেয়, চিন্তা করে দেখেন আল্লাহ কত পছন্দ করবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে ওই বান্দার কথার চাইতে আর কার কথা উত্তম আছে, যে নাকি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সকলে মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার হাজার হাজার মানুষ থেকে মনোনীত করে যাচাই বাছাই করে করুণা করে মায়া করে দয়া করে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা ও শুনবার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টি সূরার একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। সূরা নামলের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস মুবারকা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে হাজারো হাজারো বাদশা পৃথিবী লালন করেছে, পৃথিবী শাসন করেছে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন বাদশা, একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 জন শ্রেষ্ঠ বাদশা ছিল। তার মধ্যে 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। কাফেরের 2 জনের একজন হলো নমরুদ আর দ্বিতীয় জন হলো বুখতেনাসর। আর মুমিন যারা শাসন করেছে পৃথিবী, এই 2 জনের একজন হলো বাদশাহ জুলকারনাইন, আরেকজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। যারা কাফের বাদশা ছিল তারা পৃথিবী শোষণ করেছে, আর যারা মুমিন বাদশা ছিল তারা পৃথিবী শাসন করেছে। শোষণ মানে হলো জুলুম অত্যাচার, শাসন মানে হলো ন্যায় ইনসাফের বিচার। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম উনি আল্লাহর নবীও ছিলেন, পয়গম্বরও ছিলেন, এবং গোটা পৃথিবী উনি শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন, যে সিংহাসনে উনি বসতেন, ওনার মন্ত্রী পরিষদে ওনার 2 দিকে 2 পাশে 1000 মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের ডান পাশে 500 জবুর কিতাবের আলেম ছিল, এই 500 ছিল মানুষ। আর সুলাইমান আলাইহিস সালামের বাম পাশে 500 জবুর কিতাবের আলেম ছিল, তারা হলো জিন্নাত। তাহলে সুলাইমান নবীর পার্লামেন্ট সদস্যের মধ্যে 500 সদস্য ছিল মানুষ আর 500 সদস্য ছিল জিন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত বিশাল ক্ষমতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম মানুষের ভাষা বুঝতেন, জিন্নাতের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পিঁপড়ার সাথে কথা বলতে পারতেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিসা সুলাইমান দাউদ,
দাউদ পয়গম্বরের উত্তরাধিকারী হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে ডাকে, وقال يا أيها الناس, হে পৃথিবীর মানুষ শোনো শোনো, উল্লিমনা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকুত তায়র, পাখিদের ভাষা। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ তাআলা পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত আমাকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান পয়গম্বর বলেন, এই যে আল্লাহ তাআলা আমাকে জিনদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পক্ষীকুলের ভাষা বুঝার, তাদের সাথে কথা বলার ক্ষমতা দিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া। ভাইরা আমার, ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, মানুষদেরকে আল্লাহ আমার সামনে একত্রিত করেছেন, সমস্ত জিন্নাতদেরকে আল্লাহ আমার সামনে একত্রিত করেছেন, সমস্ত পশু পাখিকে আমার সামনে একত্রিত করেছেন। ফাকনিউ জাউন, তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন্নাতদেরকে একত্রিত করেছে, একদিনের ঘটনা, সমস্ত মানুষ একত্রিত করেছে। তার বিশাল বড় সিংহাসনের মধ্যে সবাইকে আদেশ করছে, সবাই তোমরা আমার সিংহাসনে উঠো। সমস্ত পশু পাখিকে একত্রিত করেছে। একত্রিত করার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় রওনা করবে। ওনার এমন স্পেশাল পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, উনি যদি কোথাও হাজার হাজার মাইল দূরে সফর করবে, সেখানে বাতাসকে আদেশ করত, বাতাস আল্লাহর হুকুমে আমার সিংহাসন চালাও। তখন বাতাস আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা হাওয়ায় ভাসাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সিংহাসনের মধ্যে যখন সুলাইমান পয়গম্বর উঠেছে, জিন্নাত উঠেছে, পশু পাখিরা উঠেছে, এখন আল্লাহর আদেশে বাতাস সুলাইমান আলাইহিস সালামের বিশাল সিংহাসন হাওয়ায় ভাসাচ্ছে। জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যাচ্ছে। সেখানে বিশাল বড় বড় ডেক উঠাইছে, যেন রান্না করে সেখানে পাকশাক করে খেতে পারে। আর যত পাখি আছে সমস্ত পাখিগুলো এইভাবে ডানা মেলে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে ধরে রাখতো, চলমান অবস্থায় ছায়া দিয়ে রাখতো, ছাদ দিয়ে রাখতো। সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা না, বিশাল সিংহাসন, সেটা পাখিরা ডানা দিয়া ছাদ হিসাবে ব্যবহার করত। সুলাইমান পয়গম্বর রওনা করেছে তার বিশাল বড় বহর নিয়ে, কোথাও যাবে। যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে, যে জায়গাটা হলো পিপিলিকার উপত্যকা, পিপিলিকার রাজ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন।
হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে যাইতে যাইতে ওই পিপিলিকার উপত্যকায় যায় পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর জমিন থেকে পিপিলিকার একজন রানী সুলাইমানের সিংহাসনটা দেখেছে। দেখে বলতেছে, ক্বালাত নামলাতুন, হে পিপিলিকার বাহিনীরা, পিপিলিকার রানী বলতেছে, হে পিপিলিকার বাহিনীরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, আর না হয় সুলাইমান যেন তোমাদেরকে তার সিংহাসন দিয়ে জমিনে পিষে না ফেলে, সুলাইমানের পদতলিত যেন তোমরা না হও। ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান তো ইচ্ছা করে তোমাদেরকে ধ্বংস করবে না, এমন যেন না হয় যে তোমরা জমিনের মধ্যে ছিলা, সুলাইমান পয়গম্বর জানতো না, আর ওনার সিংহাসনের চাপা খেয়ে তোমরা পদদলিত হইয়া যাইবা। এজন্য তোমাদেরকে সতর্ক করতেছি, উদখুলু মাসাকিনাকুম, তোমরা যদি বাঁচতে চাও, নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তোমরা তোমাদের গৃহে চলে যাও। তো এই যে পিপিলিকার বাহিনী পিপিলিকাকে একটা নসিহত করেছে, আদেশ করেছে, বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেছে, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাকে বড় ভালোবেসে, পছন্দ করে, মুহাব্বত করে পিপিলিকার নামে কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরা আমি আপনাদের সামনে তাফসীর করতেছি। আল্লাহু আকবার। পিপিলিকার আলোচনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। হোমনার মুসলমান ভাইরা আমার, একটু জানতে চাই, জমিনে পিপিলিকার দাম আল্লাহর কাছে বেশি নাকি আশরাফুল মাখলুকাত মানুষের দাম বেশি? আওয়াজ করে বলেন, কার দাম বেশি? মানুষের দাম বেশি। তাহলে পিপিলিকা তার জাতিকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করাটা আল্লাহ তাআলার কাছে যদি এত পছন্দ হয়ে যায়, তাহলে দুনিয়ার কোন মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, মানুষকে যদি গুনাহের কাছ থেকে ডাইকা আহ্বান করে জান্নাতের রাস্তা দেখা দেয়, চিন্তা করে দেখেন আল্লাহ কত পছন্দ করবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে ওই বান্দার কথার চাইতে আর কার কথা উত্তম আছে, যে নাকি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেন, বলেন, দুনিয়ার জমিনে মুয়াজ্জিনরা যখন মানুষকে কল্যাণের জন্য ডাকে, মানুষকে আহ্বানের জন্য ডাকে, মঙ্গলের জন্য ডাকে, সালাতের জন্য ডাকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুয়াজ্জিনের ওই আহ্বান, ওই ডাকটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাকের অন্তর্ভুক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পিপিলিকা কথাটা বলতেছে, পিপিলিকা যে বলতেছে যে সুলাইমানের সিংহাসন আমাদেরকে পিষে দিবে, ধ্বংস করে দিবে, তো সুলাইমান আলাইহিস সালাম তো পিপিলিকার ভাষা বোঝে, কি বলেন ঠিক কিনা? তো পিপিলিকার এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। কোরআনের মধ্যে আসছে, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين
মুসলমান ভাইয়েরা আমার, জমিনে পিপিলিকা যে কথাটা বলেছে, পিপিলিকার বাসা সুলাইমান পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপরে থাইকা কথাটা বুঝতে পাইরা ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, মুচকি মুচকি হাসে। আর সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বলে, ক্বালা রাব্বি আউজি'নি, আয় আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আয় আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন পরিপূর্ণভাবে আপনার শুকরগুজার করতে পারি, ওয়া আন আ'মালা সালিহান তারদা, আর আপনি আমারে এমন ভাবে আমল করার তৌফিক দান করে দেন যেইভাবে আমল করলে তারদা, আপনি মাওলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর বলে, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আয় আল্লাহ আপনি আপনার আপন রহমতে আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? একজন নবী হইয়া, একজন নবী মুমিন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নবী হইয়া আল্লাহর কাছে মুমিন বান্দার অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করে। আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি যত বড়ই হও না কেন আল্লাহর কাছে ছোট হয়ে যাও, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাও। যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনোদিন নামাজ ছোটে না, কোনোদিন আমার তাহাজ্জুদ ছোটে না, কোনোদিন আমার রোজা ছোটে না, তারপরও পেরেশানিতে থাকা, আল্লাহ আমি দৈনন্দিন নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, রমজানের রোজা রাখতেছি, এখন তারপরও আপনার রহমত আমার সাথে থাকবে নি, আপনার রহমত আমার সাথে থাকবে নি, এই পেরেশানিতে থাকা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা পাহাড় সমপরিমাণ আমল নিয়েও জান্নাতে যেতে পারবে না। তো এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমিও আল্লাহর রহমত যদি না পাই কিয়ামতের কঠিন ময়দানে আমিও জান্নাতে যেতে পারবো না। তাহলে বোঝা গেল যত বড় আমল করনে বলা হোক, যত বড় ওলি হোক, গাউস কুতুব হোক, আল্লাহর কাছে বিনয়ী হওয়া লাগবে। সুরকম ঠিক কিনা? এরপরে সুলাইমান আলাইহিস সালাম যে কথা বলছিলাম, তার সিংহাসনের মধ্যে তার সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে রওনা করেছে, কোথাও যাবে। তো সুলাইমান আলাইহিস সালামের যতগুলো মন্ত্রী আছে এর মধ্যে একটা মন্ত্রী হলো পানি মন্ত্রী আছে। সুলাইমান আলাইহিস সালামের 1000 মন্ত্রী আছে, তার পার্লামেন্টে 1000 মন্ত্রী, তার মধ্যে একটা মন্ত্রী হলো পানি মন্ত্রী। সেটা মানুষ না, সেটা হলো ছোট একটা পাখি। সেটা কি? ছোট একটা দোয়েল পাখির চাইতে ছোট একটা পাখি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ। সুলাইমান পয়গম্বর যাইতে যাইতে হঠাৎ পাখিদের দিকে দৃষ্টি দিল, পানির প্রয়োজন হয়েছে, ওযু করবে, হাত মুখ ধুবে। এখন পানি মন্ত্রী হুদহুদ পাখিকে তালাশ করে পায় না। সুলাইমান পয়গম্বর বলে, এ আমার কি হলো রে, আমি আমার পানি মন্ত্রী হুদহুদ পাখিকে দেখছি না কেন? পাখিদের রাজা ঈগল পাখি। সুলাইমান পয়গম্বর বলে, এই ঈগল যাও যাও তালাশ করে দেখো আমার হুদহুদ কোথায় আছে। হুদহুদকে পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি তালাশ করে আসো। আর সুলাইমান পয়গম্বর হুদহুদকে, ঈগল পাখিকে বলে দিয়েছে, তোমার তো চোখের পাওয়ার বেশি, তোমার চোখের জ্যোতি বেশি, তুমি উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পারো, যেখানে পাও কানে ধরে নিয়ে আসবা আর বলবা, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন।
ঈগল পাখিকে বলতেছে যাও, ওরে গিয়ে বলবে তোমাকে বাদশাহ সুলাইমান আজকে তোমাকে সাইজ করবে, কঠিন শাস্তি দিবে, আউলা আযবাহান্না, অথবা তোমাকে হত্যা করবে, জবাই করবে, তোমার ডানাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে। তো ঈগল পাখি একটা সুযোগ পাইছে। ঈগল পাখির কোনো দায়িত্ব নাই, কোরআন থেকে বলতেছি গভীর মনোযোগ। ঈগল পাখি কোনো মন্ত্রী না, কিন্তু হুদহুদ পাখি আকারে ছোট কিন্তু একটা মন্ত্রিত্বের দায়িত্বে আছে, পানি মন্ত্রী। এটাকে আল্লাহ এত বিশাল ক্ষমতা দিয়েছে, বিশাল আসমানের উপরে থাইকা জমিনের কোন অংশের নিচে পানি আছে সেটা বলে দিতে পারে। সুবহানাল্লাহ। ছোটের আগা জমিনে লাগাইলে টাচ করলে বুঝতে পারে এখানে 1.5 হাত নিচে পৃথিবীর অতল গভীরে এখানে পানি আছে। বাদশাহ সুলাইমানের অর্ডার, ঈগল পাখি যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর হুদহুদ পাখির সন্ধান পেয়েছে। হুদহুদ পাখির কারের মধ্যে কামড় দিয়া ধরছে। হুদহুদ পাখি কয়, এই কি ব্যাপার, বেয়াদবি করো কেন, এত বড় সাহস কোত্থেকে পাইলা? এই সাহস তোমাকে কে দিয়েছে আমার গায়ে টাচ করার? তোমার কি জানা আছে আমি যে একজন মন্ত্রী? আমি তো সুলাইমান পয়গম্বরের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী। একজন মন্ত্রীর গায়ে তুমি কিভাবে টাচ করলা? ভাই আদেশ হলো সুলাইমান পয়গম্বরের। বলে কি বলছে? বলছে লা উআতিবান্নাহু আযাবান শাদীদান, যে তোমাকে ঠ্যাং ভাঙবো, তোমার ডানাগুলো টেনে টেনে ছিঁড়বে, আউলা আযবাহান্না, অথবা তোমাকে জবাই করবে। বলে কেন? বলে সুলাইমান পয়গম্বরের অনুমতি ছাড়া তুমি কোথায় চলে এসেছো? বলে আর কি বলছে? শুধু কি এটাই বলছে না কোনো ইস্তেসনা আছে? মানে আর কোনো সুযোগ আছে নি বাঁচার? হ্যাঁ, একটা সুযোগ আছে। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, বলে সুযোগ হলো উপযুক্ত কোনো কারণ যদি তুমি দেখাইতে পারো। কি কারণে তুমি এখানে এসেছো সুলাইমান নবীরে ফাঁকি দিয়া? উপযুক্ত প্রমাণ দেখাইতে পারলে, উপযুক্ত কারণ দেখাইতে পারলে তোমার একটা বাঁচার চান্স আছে। তাহলে তুই আমার গায়ে আর টাচ করিস। হুদহুদ পাখি ঈগল পাখিকে বলতেছে যে আমার গায়ে আর টাচ করিস না, আমার কাছে উপযুক্ত একটা প্রমাণ আছে। আর টেনশন করিস না, উপযুক্ত প্রমাণ আছে আমার কাছে। এবার হুদহুদ পাখি একটু চিন্তা করলো যে বাদশাহ সুলাইমান মনে হয় আমার উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে আছে, রাগান্বিত হয়ে আছে। এখন যদি আমি বাদশাহ সুলাইমানের কাছে যাই, কাছাকাছি যায় বসবো না, একটু দূরে বসবো, যেন আমাকে থাবা দিয়া ধরে টেনে ছেড়ে না ফেলতে পারে। আল্লাহু আকবার বলে বুদ্ধি আছে। এমনি এমনি তো মন্ত্রী হয় নাই। দোয়েল পাখির চাইতে তাফসীরে কিতাবে আসছে ছোট্ট একটা পাখি, এটার নাম হলো হুদহুদ। এটা একটা মন্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালামের। এবার হুদহুদ পাখি আয়েশা সুলাইমান পয়গম্বরের চাইতে একটু 2 হাত দূরে বসছে, যেন থাবা দিয়া হাতে নাগাল না পায়। আয়েশা বলতাছে فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به। হুদহুদ পাখি আয়েশা সুলাইমান পয়গম্বরকে বলে, আল্লাহর নবী গো, আপনি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। কি একটা ধাক্কা মারছে দেখছেন? আয়েশা গো, নবী গো, আপনি রাগ করবেন না, আল্লাহকে ভয় করেন। কি বুদ্ধি দেখছেন নি? আজ আল্লাহর নামের ধাক্কা মারছে। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পর ওনার যত রাগ খুব ছিল সব মাথা থেকে সরে গেছে। আরে খাইছে রে, কথাটা বলছে কি আল্লাহরে ভয় করতাম? আমি তো ভাবছিলাম আজকে আসলে টান্দা ছিড়ালাম, এখন দি বলতাছে যে আল্লাহরে ভয় করতাম। ছোট্ট পাখি নবীরে ওয়াজ করে, নবীরে কেউ আল্লাহকে ভয় করেন। ও বাদশা সুলাইমান, মিন সাবাই ইয়াকিন, আমি ইয়ামানের সাবা গোত্র থেকে আমি এখানে আসলাম। এখন এমন একটা তথ্য, এমন একটা সংবাদ আপনার কাছে নিয়ে আসছি যেটা আপনি নবী হইয়াও জানেন না। সুবহানাল্লাহ। আপনি আমাকে তালাশ করে না পাওয়ার কারণে যে পরিমাণ ক্ষিপ্ত হয়েছিলেন, যে পরিমাণ ব্যথা পেয়েছেন,
এখন যদি আপনি আমার এই সংবাদের কথাটা শুনেন তাহলে আপনি আরো বেশি খুশি হয়ে যাইবেন, রাগ করবেন না, আমাকে একটু বলার সুযোগ করে দেন। আচ্ছা বল, কি হয়েছে, তাড়াতাড়ি বল। সুলাইমান নবীর সাথে কে কথা বলতেছে? হুদহুদ পাখি। পাখিটার নাম মনে রাখেন, হুদহুদ পাখি সুলাইমান নবীর সাথে কথা বলে। দেখেন কি বলে, إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। হুদহুদ পাখি আইসা সুলাইমান পয়গম্বরকে বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, বাদশা আমি ওই ইয়ামানের সাবা গোত্র থেকে আশ্চর্য একটা জিনিস দেখে আসছি, যেটা শুনলে আপনি নবী আপনার মাথা ঠিক থাকবে না। রাতাং তামলিকুহুম, আমি দেখে এসেছি ওই রাজার, ওই রাজ্যের একজন রানী আছে যার নাম কোরআনের মধ্যে আসছে তাফসীরের কিতাবে বিলকিস, যাকে আমরা সহজ ভাষায় চিনি রানী বিলকিস। শুনছেন না বাদশা সুলাইমান রানী বিলকিস, তার নাম হলো রানী বিলকিস। ও বাদশা সুলাইমান, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। সেখানে দেখলাম একজন মহিলা তার রাজ্য শাসন করে, একজন মহিলা তার দেশ পরিচালনা করে, রাষ্ট্র শাসন করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, আল্লাহ তাআলা তাকে এত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা মাঠ ভরা ফসল দিয়েছে রানী বিলকিসকে, গাছ ভর্তি ফল দিয়েছে, অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, খুব পাওয়ারফুল একটা রাষ্ট্র। ও বাদশা সুলাইমান, আরেকটু কথা যদি আপনি শুনেন তাহলে আপনি আরো আশ্চর্যান্বিত হয়ে যাইবেন। হুদহুদ পাখি বলে, ইন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। বাদশা আমি তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসকে কোনো নাজ নিয়ামতের কমতি রাখে নাই। ও বাদশা, তাকায় দেখলাম মাঠ ভরা ফসল, তাকায় দেখলাম গাছ ভর্তি ফল, অস্ত্রের কোনো অভাব নাই, কয়লার খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, হীরা মণি মুক্তার খনি আছে, কোনো কিছুর কমতি নাই। তার উপরেও সে আল্লাহকে ছাড়া সূর্যের পূজা করে, নাউজুবিল্লাহ। রানী বিলকিসের একটা যে সিংহাসন আছে, তাফসীরের কিতাবে আসছে সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, আর জমিন থেকে 30 হাত উঁচা। এটা পাথর দিয়া তৈরি না, এটা কোনো কাঠ দিয়া তৈরি না, এটা পাথরের ডালাই দিয়া তৈরি না, এটা হলো হীরা মণিমুক্তা স্বর্ণ আর রূপা দিয়া তৈরি। আল্লাহু আকবার। বলে এত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহর এত নাজ নিয়ামত পাইও সে আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে। বলে কিভাবে? বলে তার যে সিংহাসন ছিল, সিংহাসনের পূর্ব দিকে 300 জানালা আছে, আর সিংহাসনের পশ্চিম দিকে 360টা জানালা আছে। পূর্ব দিক থেকে যখন সকালবেলা সূর্য উদিত হয়, ওই রানী বিলকিস এই সূর্যের পূজা করে দিন শুরু করে, আবার সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, আবার তখন সূর্যের পূজার মাধ্যমে তার ইবাদত গুজারি সমাপ্ত করে, নাউজুবিল্লাহ। এখন এই কথা শোনার পরে বাদশা সুলাইমান বলতেছে, দেখেন এতক্ষণ পাখি বাদশা সুলাইমানের সাথে কথা বলছে, হুদহুদ পাখি। এখন বাদশা সুলাইমান কি বলে শুনেন। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। বলে এই হুদহুদ পাখি, তুমি যে এতক্ষণ আমাকে বক্তব্য দিয়ে শোনাইলা, এইটা সেটা সাবা গোত্র থেকে এটা দেখে আসছো, ওইটা দেখে আসছো, আর তুমি কি সত্যবাদী না মিথ্যাবাদী? আসলে কি সত্য বলতেছো, না নিজেকে আমার বিপদ থেকে বাঁচানোর জন্য, আমার শাসন থেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? আসদাক্তা, সত্যি বলছো, মিনাল কাযিবিন, না মিথ্যা বলছো? এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা প্রমাণ করেন। আর হুদহুদ পাখির ভিতরে তো কোনো কাঁচা নাই, কি বলেন ঠিক কিনা? যা বলছে সব সত্য বলছে, তো প্রমাণ করেন, সমস্যা নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে,
اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান আলাইহিস সালাম বলে ইযহাব বিকিতাবি, তোমাকে আমি একটি পত্র লিখে দিচ্ছি, একটি চিঠি লিখে দিচ্ছি। এই চিঠিটা তুমি লইয়া ওই রানী বিলকিসের ঘটনা যে শোনাইলা, বিলকিসের কাছে যাইবা। যাওয়ার পর তার কাছে চিঠিটা ফালায়া রাইখা তার বিছানার পাশে বা তার কাছাকাছি তুমি একটু দূরে আসবা। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, অতঃপর তুমি খেয়াল করবা, দেখবা এই চিঠির উত্তর কি দেয়। তো হুদহুদ পাখি চিঠি নিয়ে গেছে। চিঠির মধ্যে লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হুদহুদ পাখির চিঠির ঠোঁটের আগায় লইয়া 2000 মাইল দূরের রাস্তা, ঠোঁটের আগায় চিঠিটা কামড় দেয়া ধরে, তারপর রানী বিলকিস যেই সিংহাসনে, যেই কামরায়, পার্সোনাল কামরায় ঘুমায় একজন প্রেসিডেন্ট, একজন মন্ত্রী। মন্ত্রীর তো অনেক গার্ড থাকে, কি বলেন ঠিক কিনা? র্যাব থাকে, পুলিশ থাকে, বিডিআর থাকে, বিজিবি থাকে, আরো কত বাহিনী থাকে প্রধানমন্ত্রীর গার্ড দেওয়ার জন্য, কি বলেন ঠিক কিনা? তো এই সমস্ত বাহিনীকে ফাঁকি দিয়া ছোট্ট একটা পাখি ঠোঁটের আগায় চিঠি নিয়ে ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার বলেন। ভিতরে ঢুইকা রানী বিলকিসের বুকের মধ্যে চিঠিটা রাখছে। রানী বিলকিসের ঘুম ভাঙছে। এই চিঠি হাতের মধ্যে লইয়া রানী বিলকিস আশ্চর্য, কিভাবে আসলো এখন এই চিঠি? আমার ভিতর থেকে দরজা বন্ধ, এতগুলো বাহিনী আমাকে নিরাপত্তার ব্যবস্থা করে পাহারা দেয়, আমার এখানে কিভাবে এগুলো আসলো? আমার ভাইয়েরা, এরপরে রানী বিলকিস চিঠি হাতের মধ্যে লইয়া পড়তেছে, ইন্নাহু মিন সুলাইমান। চিঠির মধ্যে 3টা কথা লেখা যে আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে একটি পত্র, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির মধ্যে লেখা আছে যে আল্লাহর নামে শুরু করছি, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ তা'লু আলাইয়া, এই রানী বিলকিস তুমি আমার উপর অধিকার খাটায়ও না, অহংকার করবা না, বেশি বাড়াবাড়ি করবা না, মাতামাতি করবা না। ওয়াতুনি মুসলিমিন, তুমি অতি দ্রুত তুমি আমার উপর স্লেন্ডার করে, তুমি বর্ষতা স্বীকার করে মুসলমান হয়ে আমার দরবারে চলে আসো। এটা হলো বাদশাহ সুলাইমান সামান্য চিঠি লিখছে। এই চিঠি দেখা এখন তো রানী বিলকিসের মাথা নষ্ট। যে চিঠি কে পাঠাইলো? আল্লাহর নামের চিঠি। এরপরে রানী বিলকিস তার যত মন্ত্রী আছে, রানী বিলকিসের মন্ত্রী হলো 312 জন। রানী বিলকিসের পার্লামেন্টে মন্ত্রী হলো কয়জন? 312 জন সদস্য। 312 জন সদস্যকে উপস্থিত করে রানী বিলকিস বলে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم হে আমার মন্ত্রী বর্বরা, এমন একটি চিঠি আমার কাছে আজকে এসেছে। এটি সামান্য কোনো চিঠি না, 4টিখানি বিষয় না, বড় জটিল ব্যাপার। বলে চিঠিটা হলো ইলাইয়া কিতাবুন কারীম, কারীম ইবনে কারীম, সম্মানিত একটি চিঠি। সুবহানাল্লাহ। রানী বিলকিস তো কাফের, বেঈমান, তার মুগ্ধ আসলো কি? বলে এটি একটি পাওয়ারফুল চিঠি, এটা হলো সম্মানিত চিঠি। আমাকে বলতেছে আমরা যেন দ্রুত বর্ষতা স্বীকার করে মুসলমান হয়ে আমরা তার কাছে চলে যাই। এখন কি করা যায়? তার মন্ত্রী যারা আছে, মন্ত্রীরা বলতেছে যে না না, এটা তো সম্ভব না। আমাদের কি অস্ত্র শস্ত্র কম আছে? আমাদের বহুত কিছু আছে, আমাদের যুদ্ধের ট্রেনিং আছে, আমরা সবকিছু দিক থেকে আমরা, আমাদের পারমাণবিক আছে, আমরা অবগত আছি, আমাদের ভালো ট্রেনিং আছে, আমরা যুদ্ধে লড়াই করব, আমরা তার কাছে বর্ষতা স্বীকার করব না। তবে লাস্টে তারা একটা কথা বলছে, হ্যাঁ আপনি এখানে আপনার মতামত একান্ত কামনা করছি, আপনি যেটা বলবেন সেটাই বাস্তবায়ন করব। তখন রানী বিলকিস বলতেছে যে না, সব জায়গায় বাড়াবাড়ি করা যায় না, কারণ এই চিঠি দুনিয়ার কোনো মানুষের না। যে চিঠি পাঠাইছে সে পয়গম্বর দাবি করে পাঠাইছে। বলে লও আমরা একটা কাজ করি। বলে কি কাজ?
আমরা এখন তার কাছে কিছু অপঢোকন পাঠাবো, হাদিয়া পাঠাবো, স্বর্ণ রূপা পাঠাবো। পাঠানোর পরে সে যদি আসলে নবী হয় তাহলে সে হাদিয়া গ্রহণ করবে, হাদিয়ার লোভে পড়ে যাবে। আর যদি সে নবী না হয়, তাহলে আসলে নবী হয় তাহলে এগুলো সরায় দিবে, এগুলো গ্রহণ করবে না, কারণ নবীদের দুনিয়ার লোভ থাকে না। আর যদি নবী না হয় তাহলে এগুলো গ্রহণ করবে। একদিকে আমরা এই অপঢোকন দিয়ে আসবো, হাদিয়া দিয়ে আসবো, সে যদি গ্রহণ করে আরেক দিকে এসে আমরা যুদ্ধের ব্যবস্থা গ্রহণ করব, যুদ্ধের প্রস্তুতি নিব। এবার রানী বিলকিস এই কথা বলার পর সমস্ত মন্ত্রীরা বলে ঠিক আছে, আপনার ফয়সালা যেটা সেটাই করব। বলে কি করতে হবে? তাহলে স্বর্ণের ইট বানাও, 600 ইট বানাও, 300 হলো স্বর্ণের আর 300 হলো রূপার ইট। 600 ইট বানাইয়া তোমরা 300 মন্ত্রী এক হাতের মধ্যে একটা স্বর্ণের ইট নিবা, আর এক হাতের মধ্যে রূপার ইট নিবা। বাদশাহ সুলাইমানের দরবারে এগুলো হাদিয়া নিয়ে যাইবা। যদি হাদিয়া গ্রহণ করে বুঝতে হবে এটা নবী না, তাহলে আমরা যুদ্ধের লড়াই শুরু করে দিব। আর যদি হাদিয়া গ্রহণ না করে, যদি প্রমাণ হয়ে যায় আসলে আল্লাহর রাসূল, তাহলে আমাদের কোনো উপায় নাই, আমরা বর্ষতা স্বীকার করে মুসলমান হব। সুবহানাল্লাহ। এই যে রানী বিলকিস সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে একটা পরামর্শ করছে, ছোট্ট হুদহুদ পাখি ব্যালকনির চিপায় বসে বসে সবকিছু শুনছে এবং কোন ফরমার ইট বানাবে সেগুলো দেখছে। আল্লাহু আকবার বলেন। দেখে এবার কয় আমি আল্লাহ যাই। একটা উড়াল দিয়া আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বাদশাহ এই ঘটনা, তারা কিন্তু আপনার কাছে 600 ইট নিয়ে আসবে, এই ঘটনা এইভাবে এইভাবে। এখন এই কথা বলার পর বাদশাহ সুলাইমান বলছে আচ্ছা ঠিক আছে, তোর কাম এবার শেষ। হুদহুদ পাখিরে বলতেছে তোর কাজ এবার কি শেষ। মানুষের চাইতে অধিক পরিমাণে বেশি শক্তি হলো জিন্নাতের। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের সর্দারকে তলব করেছে, এই জিন্নাতের বাদশাহ আসো আসো, আমার এই দরবার থেকে, আমার এই সিংহাসন থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে পরিমাণ রাস্তা, এ পরিমাণ রাস্তা স্বর্ণের ইট দিয়া সলিং করতে হবে। আল্লাহু আকবার। বলে স্বর্ণের ইট দিয়ে 100 কিলোমিটার রাস্তা সলিং করতে হবে। পৃথিবীর অতল গভীরে তালাশ করতে যাও, সমুদ্রের পানির নিচে চলে যাও, কোথায় স্বর্ণের খনি আছে সেখানে তালাশ করে স্বর্ণ বের করে নিয়ে আসো। এক মুহূর্তের মধ্যে জিন্নাতরা পৃথিবীর অতল গভীর থেকে স্বর্ণের খনি নিয়ে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বলে হুদহুদ রে, সেই ইটের ফরমাটা নিয়ে আসছো, সেই ফরমাটা জিন্নাতের কাছে দিয়ে দাও। এবার তাদের ফরমা অনুযায়ী হাজারো হাজারো স্বর্ণের ইট বানাইছে, রূপার ইট বানাইছে, 100 কিলোমিটার পর্যন্ত রাস্তা ইট সলিং করেছে। আর ওই দিক থেকে রানী বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছে সুলাইমান পয়গম্বরকে যাচাই করার জন্য। আস্তে আস্তে যখন সুলাইমান পয়গম্বরের শহরের প্রবেশ দ্বারা গেট করছে, প্রবেশ করছে, শহরের প্রবেশ দ্বারা দিয়ে প্রবেশ করছে, তাকায় রানী বিলকিস দেখে কিরে এখানে এটা কি দেখা যায়, এগুলো দিয়ে স্বর্ণ। আর সুলাইমান পয়গম্বর যখন ইটের রাস্তা সলিং করেছে স্বর্ণ দিয়া, এবার জিন্নাতকে আদেশ করেছে এখানে তোমরা গরু ছাগল বেড়া বকরি ছাইরা দাও। স্বর্ণের ইটের উপরে গরু ছাগল বেড়া বকরি যখন ছেড়ে দিয়েছে, গরু ছাগল বেড়া বকরি প্রস্রাব করে পায়খানা করে স্বর্ণের উপরে, রানী বিলকিস যে ইট হাদিয়া নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে আসছিল, এসে দেখে আরে আমাদের মতো বোকার কেউ নাই, আমরা মনে করেছিলাম সুলাইমান পয়গম্বরকে স্বর্ণের ইটের লোভ দেখাবো, এই দেশের মানুষ দিয়ে স্বর্ণের ইটের মধ্যে গরু ছাগলে প্রস্রাব পায়খানা করায়। আল্লাহু আকবার বলে। এবার আসলে এটি ইট কি স্বর্ণের ইট কিনা একটু যাচাই করে দেখি, যাচাই বাছাই করে দেখে আসলে স্বর্ণের ইট। এরপরে এই 100 কিলোমিটার রাস্তা যখন স্বর্ণের ইটের সলিং করেছে, সলিং করার পরে বাদশাহ সুলাইমান জিন্নাতকে বলতেছে এখান থেকে একটু বড় মাঝখান থেকে একটা স্বর্ণের ইট উঠায় নিয়ে আসো আর একটা রূপার ইট উঠায় নিয়ে আসো। 300 স্বর্ণের ইট আনবা আর 300 রূপার ইট আনবা। কয় কেন? কয় এটা হিকমত, আমি সুলাইমানের হিকমত এটা বুঝতাম না, নিয়ে আসো। জিনেরা কয় এত সুন্দর করে ইটের স্বর্ণের ইটের রাস্তা সলিং করলাম, আবার বলতেছেন মাঝখান থেকে একটা একটা ইট উঠায় নিতে। উঠায় নিয়ে আস। উঠায় নিয়ে আসছে। আর রানী বিলকিস বলতেছে আচ্ছা ঠিক আছে, এমনি তো আমাদের আর কোনো ক্ষমতা নাই, আমরা সুলাইমানের কাছে হাইরা গেলাম, তাহলে স্বর্ণের ইট নিয়ে আসছি আমরা, স্বর্ণের ইটে গরু ছাগলে প্রস্রাব করে,
তো তার আর কিসের লোভ দেখাবো। তো আরেকটা ঘটনা এখানে তোমরা খেয়াল করতেছো বলে কি, এই যে মাঝখানে একটা ইট উঠানো, স্বর্ণের ইট উঠানো আর একটা রূপার ইট উঠানো, এইটার কারণ কি বুঝছো? এখন রানী বিলকিস, বিস্তারিত আলোচনা এখানে সময় নাই। রানী বিলকিস হলো অত্যন্ত মেধাবী একজন রানী, মেধাবী একজন নারী। তাফসীরের কিতাবের মধ্যে আমি পেয়েছি একটা তথ্য আছে যে রানী বিলকিসের মা ছিল জিন্নাত আর রানী বিলকিসের বাবা ছিল মানুষ। আল্লাহু আকবার বলেন। তো জিন্নাতের সন্তান অনেক মেধাবী হয়। রানী বিলকিস বলতেছে, তোমরা জানো কি যে একটা একটা ইট মাঝখান থেকে উঠানো কেন? কয় জানি না। 312 জন মন্ত্রী কয় আমরা জানি না। এই হিকমত কি আমরা জানি না, আপনি বলেন। কয় ইটগুলো আবার সেম আমাদের ফরমা অনুযায়ী ইট। এখন যদি আমরা এই 300 ইট নিয়ে যাই তাহলে বাদশাহ সুলাইমান বলবে যে রানী বিলকিস আসার সময় আমাদের রাস্তা থেকে ইট চুরি করে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহু আকবার বলে দরা খায় যাবো। এখন রানী বিলকিস বলতেছে, তো ইট যেখানে ফাঁকা ফাঁকা আছে আমাদের ইটগুলো সেখানে লাগাই দাও। ইট তাদের দরবারে নিয়ে যাওয়া যাবে না, লজ্জা শরম তো হারাবো, আবার জেল জরিমানাও হবে। তো রানী বিলকিস যে ইট হাদিয়া নিয়ে আসছে সেই ইটগুলো আবার যেখানে স্বর্ণের ইট ফাঁকা আছে সেখানে স্বর্ণের ইট লাগাই দিছে, যেখানে রূপার ইট ফাঁকা আছে সেখানে রূপার ইট লাগাই দিছে। লাগাই দিয়া মনটা শুরু হয়ে গেছে, হাদিয়া তো হারাই লেছে, হাদিয়া নাই। আসলে কি তারা চুরি করছিল না তারা তাদের রাষ্ট্র থেকে ইটা স্বর্ণ নিয়ে আসছিল? কোত্থেকে নিয়ে আসছিল? তারা তাদের এলাকা থেকে নিয়ে আসছে। কিন্তু এখানে আয়েশা সুলাইমান পয়গম্বর এমন কেরামতি করেছে, সুলাইমান নবীর হিকমতের কাছে, জ্ঞানের কাছে তারা হেরে গেছে। আল্লাহু আকবার। এবার সুলাইমান পয়গম্বর জিন্নাতের বাদশাকে বলে, এই জিন্নাতের বাদশা কে আছো তোমরা? ওই যে রানী বিলকিস তার এলাকার মধ্যে তার সিংহাসনটা রেখে আসছে, সিংহাসনটা উঠাইয়া আমার সামনে এসে হাজির করবা। জিনের একজন পাহলোয়ান, একজন দেও দানব দ্বারায় কয়, ও সুলাইমান পয়গম্বর আমি আছি, আমি রানী বিলকিসের সিংহাসনটা এক হাতে উঠায় নিয়ে আসতে পারবো। আল্লাহু আকবার। বলে সময় লাগবে কতক্ষণ? বলে সময় লাগবে, আপনি যে চেয়ারে বসে আছেন সিংহাসনে, এটার থেকে উঠে দাঁড়াইলে যতক্ষণ সময়, এরকম 1-2 সেকেন্ড সময় লাগবে। না এত সময় ব্যয় করা যাবে না, এত সময় লাগলে হবে না। তো জবুরের যে আলেম ছিল, 500 আলেম, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী, একজন বড় আবেদ, তার নাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে আসিফ ইবনে বাখরিয়া। এই আসিফ ইবনে বাখরিয়া দ্বারা বলতেছে, বাদশা সুলাইমান আমি পারবো, আমাকে আপনি দায়িত্বটা দেন। কতক্ষণ সময় লাগবে? বলবে আপনি চোখ বন্ধ করবেন আর চোখ মেলবেন, দেখবেন সিংহাসন আপনার সামনে। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। রানী বিলকিস কোথায় আছে? রানী বিলকিস আপনার সিংহাসনের একেবারে কাছাকাছি আছে, আর অল্প সময় বাকি আছে, কয়েক কিলোমিটার আসলে আপনার সিংহাসনে পৌঁছে যাবে। তাড়াতাড়ি সিংহাসনটা নিয়ে আসো। সিংহাসন নিয়ে আসছে। রানী বিলকিস এবার সুলাইমান পয়গম্বরের দরবারে প্রবেশ করে দেখে, আরে কি আফসোস, কি আজীব আশ্চর্য ব্যাপার, আমি যে সিংহাসনটা বাড়িতে রেখে আসছি আমার সিংহাসন দিয়ে এখানে দেখা যায়। এখন কি এটা বলা যাবে, এই তুমি আমার ঘরের চেয়ার দিয়ে তোমার ঘরে কোথাও বেড়াই দিকে বলা যাবে? এটা চেয়ারের মতো চেয়ার থাকতে পারে না। তো মনটা একবার দুর্বল হয়ে গেছে, আইসা কোনো কথা না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। একটা রুমে বসছে বাদশা সুলাইমান আলাইহিস সালামের জিন্নাতরা এসে বলে, সুলাইমান পয়গম্বর রানী বিলকিস কিন্তু অনেক সুন্দরী। রানী বিলকিসের পায়ের মধ্যে কিন্তু পশম হচ্ছে লম্বা লম্বা পশম। মানুষের পশম লম্বা থাকে না, জিন্নাতের পশম কি লম্বা থাকে। বলে আপনি কিন্তু আবার বিয়ের অফার দিয়েন না, বিয়ে করেন না। সুলাইমান আলাইহিস সালামের 300 স্ত্রী ছিল। কতজন? 300 স্ত্রী ছিল। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন, গোটা পৃথিবীর বাদশা ছিল। তো সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে যে আপনি কিন্তু বিবাহের অফার দিয়েন না, রানী বিলকিস কিন্তু অনেক সুন্দর। জিনের ভিতরে তো ভয় যে রানী বিলকিস তো জিন, এখন যদি সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে বিবাহ করে তাহলে আমাদের যত গোপনীয়তা আছে সব সুলাইমান পয়গম্বর জেনে যাবে। এই জন্য একটা বাধা দিছে, আইসা ব্যর্থ দিছে। কিছু মানুষ বিবাহের মধ্যে বাধা দেয় না, বাধা দিছে। তোদেরকে বলছি আমি বিবাহ করব, তোদের যে কাজ সেই কাজ করো। বলে তোমরা সীসা ঢালাই দিয়ে একটা পার্সোনাল রুমের মধ্যে তোমরা টাইলসের ব্যবস্থা করো, সীসা গলাইয়া সীসা দিয়ে তোমরা একটা টাইলসের রুম তৈরি করো। বলে এমন আধুনিক ভাবে করবা যে দূর থেকে যদি এই টাইলসের দিকে নজর করে তাকায় তাহলে যেন মানুষ বুঝতে পারে যে এখানে পানি টলটল করতেছে, পানি ঢেউ হইতেছে। তো জিন্নাতেরা এইভাবে একটি পার্সোনাল রুম তৈরি করেছে সীসা ঢালাই দিয়ে। সীসা ঢালাই দিয়ে যখন রুম তৈরি করেছে, ওই যে জিনেরা বলছে রানী বিলকিসের পায়ের পশম বড় বড়,
তাই এখন একজন বাদশাহ সুলাইমান কি বলতে পারে যে রানী বিলকিস আপনার পায়ের পশমগুলো উঠান দেখি একটু, এটা বলা যাবে? এটা কৌশলে পরীক্ষা করার জন্য সীসা ডালাই দিয়ে একটি টাইলসের রং তৈরি করেছে। সুলাইমান পয়গম্বর সেখানে বসা আছে, এবার বলতেছে রানী বিলকিসকে আমার কাছে পাঠাও। রানী বিলকিস সুন্দর সাজে সজ্জিত হইয়া শাড়ি কাপড়ের কুচিগুলো মাটির মধ্যে ধুলে বাড়ি খায়। এবার সুলাইমান পয়গম্বরের কামরায় প্রবেশ করবে, এমন সময় দূর থেকে দেখে পানি দেখা যায়। তো পানি দেখলে সাধারণত মানুষ এভাবে টান মারে কাপড়, কি বলেন ঠিক কিনা? তো রানী বিলকিস পানি দেখা এইভাবে শাড়িটা এইভাবে টান মারছে পরে সুলাইমান পয়গম্বর বলে, এই রানী বিলকিস, এটা হলো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, এখানে পানি নাই, নিচে নামান কাপড়। আল্লাহু আকবার বলে। এবার যখন ভিতরে প্রবেশ করছে রানী বিলকিসের মনটা ছোট হয়ে গেছে, লজ্জা পাইছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রীর কামরায় প্রবেশ করলে যদি এই কথাটা বলে যে কাপড় উঠেন না, এটা অত্যাধুনিক ব্যবহার, প্রযুক্তির ব্যবহার, তো একজন মন্ত্রী লজ্জা পায় কি পায় না? রানী বিলকিস লজ্জা পাইছে, শরমে আর কোনো কথা বলে না। আর এই সুযোগে বাদশাহ সুলাইমান দেখছে পায়ের মধ্যে কোনো পশম নাই, জিন্নাতরা ধোঁকা দিয়েছে, বিবাহ না করার জন্য বাধা প্রদান করেছে। আল্লাহু আকবার। এবার রানী বিলকিস যখন বাদশাহ সুলাইমানের পার্সোনাল কামরায় প্রবেশ করেছে, রানী বিলকিস যাইয়া বাদশাহ সুলাইমানের সামনে বসেছে। আর বাদশাহ সুলাইমানের এত সুন্দর চেহারা, সুলাইমানের এত সুন্দর প্রযুক্তির ব্যবহার, এত বিশাল সিংহাসন দেখে রানী বিলকিস পাগল হয়ে গেছে। সাথে সাথে সুলাইমান পয়গম্বরের হাত ধরিয়া 312 জন সদস্য সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর বাদশাহ সুলাইমান রানী বিলকিসকে বিবাহ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো বাদশাহ সুলাইমান এবং রানী বিলকিসের সংক্ষিপ্ত আকারে তাদের বিবাহ যেভাবে হয়েছে তাদের ঘটনা। কোরআনে তাদের এই কিচ্ছা, এই ঘটনা আসছে। আমার ভাইয়েরা, এবার আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। আজকে 2-4-5 মিনিট বেশি লাগবে, কেউ কষ্ট পাইবেন না। আমি আলোচনাটা কি বুঝাতে চাচ্ছি, তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বিশাল ক্ষমতা দিয়েছে, তো সুলাইমান আলাইহিস সালামের ভিতরে যেন দুনিয়ার অহংকার, তাকাব্বুরি ভিতরে না ঢুকে যায়, এজন্য ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানের অন্তরে একটা চিন্তা ঢুকাই দিয়েছে। কি চিন্তা সেটা? বাদশা সুলাইমান আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আরশের মালিক আল্লাহ, ও মালিক, আপনি আমাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন, গোটা পৃথিবীর রাজত্ব আপনি আমাকে দান করেছেন, আমার কোনো কিছুর কমতি নাই। আপনার কাছে আমার জীবনের শেষ একটা ইচ্ছা, শেষ একটা চাওয়া রাখবেননি? বলে, কি চাওয়া? আমি গোটা পৃথিবীর মানুষ, দেও দানব, জিন জাতি, পশু পাখি সবাইকে আমি ভিন্ন ভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করি। আমার মন চায় সবাইকে আমি একদিন দুপুরের লাঞ্চ করাবো। আল্লাহু আকবার। আল্লাহ কয়, না, এটা সম্ভব না, এটা পারবা না। সুলাইমান পয়গম্বর বলে, না না, আমি চেষ্টা করে দেখি। লম্বা সময় চাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের বাদশাকে তলব করেছে, সমস্ত জিন জাতিদেরকে নিয়ে গোল মিটিং করে একটা ফয়সালা করেছে। আজকে থেকে আগামী 6 মাস পরে আল্লাহর জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে আমি একদিন দুপুরের লাঞ্চ করাবো। আল্লাহু আকবার। জিন্নাতের বাদশাকে আদেশ করেছে, যাও যাও সমুদ্রের পারে 40 কিলোমিটার লম্বা একটা জায়গা নিয়ে খানা পিনার ব্যবস্থা করো, খাবার রান্না করে শুরু করে দাও। আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় গরুগুলো, ভেড়া, বকরিগুলো বুনা করেছে, ফ্রাই করেছে। সমুদ্রের তিমি মাছগুলোকে বুনা করেছে। আকাশের বড় বড় পাখিগুলোকে ফ্রাই করেছে। সমস্ত খাবার যখন রান্না করেছে, খাবারের যত আইটেম আছে, যত ফল ফ্রুট আছে, তৈরি করতে করতে বিশাল বড় বড় ডেকের মধ্যে নামতে হলে চঙ্গের প্রয়োজন হয়, ময়ের প্রয়োজন হয়। এত বিশাল বড় বড় ডেকের মধ্যে রান্না করেছে। রান্না শেষ হয়েছে 6 মাস পরে যেই দিন খাবার খাওয়ানোর দায়িত্ব, সেই দিন সমস্ত প্রাণীগুলো সুলাইমান পয়গম্বরের ইনভাইটে হাজির হয়েছে। আজকে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বন্ধ, সুলাইমান পয়গম্বর আজকে আমাদেরকে খানা খাওয়াবে। জিন্নাতেরা একদিক থেকে সিরিয়াল ধরো, খাবার যখন রেডি হয়ে গেছে, সুলাইমান পয়গম্বর দাঁড়াইয়া একটু
উদ্বোধনীয় ভাষণ দিচ্ছে, বলে এই জিন্নাতেরা তোমরা ডান দিকে সিরিয়াল ধরো, মানুষেরা বাম দিকে সিরিয়াল ধরো, সমুদ্রের মাছেরা তোমরা নদীর দিক থেকে সিরিয়াল ধরো, জঙ্গলার প্রাণীরা তোমরা জঙ্গলের দিক থেকে সিরিয়াল ধরো। সবাই সিরিয়াল ধরেছে, সিরিয়াল মতো খানা দেওয়া হবে। ইন দ্য মিন টাইমে সমুদ্রের একটা তিমি মাছ সুলাইমান পয়গম্বরের সামনে এসে হাজির হয়েছে। ডাক দিয়ে কয়, বাদশা সুলাইমান, আমি কোনো সিরিয়াল টিরিয়াল মানি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতে খেলা শুরু হয়ে গেছে। আমি কোনো সিরিয়াল মানতে চাই না, আমাকে আগে খাবার দাও। বাদশা সুলাইমান বলে, আমি নবী হইয়া সিরিয়াল ভঙ্গ করতে পারি না, আমি সিরিয়াল মেনটেন করে খাবার দিব। তিমি মাছ আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া বলে, বাদশা সুলাইমান, তোমার কাছে আজকে আমার দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে আজকে আমার রিজিকের ব্যবস্থা বন্ধ। আমার পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা পায়, ও সুলাইমান, ক্ষুধার তাড়নায় যদি আমি মারা যাই, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর বিচারালয় আদালতে তোমার দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। এবার সুলাইমান পয়গম্বর বলে, আসলে মাছের কথা তো সত্য, যদি খাবারের অভাবে মরে যায় পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। এবার জিন্নাতকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে খাবার দিচ্ছি, তুমি হা করো। তিমি মাছ বিশাল বড় হা করেছে। বাদশা সুলাইমান জিন্নাতকে আদেশ করছে, আফ্রিকার জঙ্গল থেকে যেই গরুগুলো বোনা করেছো, যেই গরুগুলো ফ্রাই করেছো, একটা গরু তিমি মাছের ভিতরে ঢুকাইয়া দাও। একটা গরু যখন তিমি মাছের ভিতরে আস্তা ঢুকাইয়া দিয়েছে, হা করে আছে। সুলাইমান পয়গম্বর মনে করেছে, মনে হয় একটা গরু দিয়ে দিলে তার খাবার শেষ হয়ে যাবে। এই খাবার লম্বা সময় 6 মাস সময় ব্যয় করে খাবার তৈরি করেছে। গোটা পৃথিবীর আল্লাহর সমস্ত সৃষ্টি জাতিকে খাবার খাওয়াবে। এমন সময় মাছের মুখে একটা গরু গুনা যখন দিয়ে দিয়েছে, মাছ এখনো হা করে আছে। বাদশা সুলাইমান বলে, এই জিন্নাতের বাদশা, আরেকটা খাসি গুনা দিয়ে দাও। দিয়েছে, এখনো হা করে আছে। বলে, আরো 5টা গরু দিয়ে দাও, এখনো হা করে আছে। বলে, আরো 50টা খাসি দিয়ে দাও, এখনো হা করে আছে। ইন দ্য মিন টাইমে দিতে 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 1 কিলোমিটার সমপরিমাণ সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এবার বাদশা সুলাইমানের কাছে মাছ এখনো হা করে আছে, ডুব গিলে না। খাবার তৈরি করেছে 40 কিলোমিটার সমপরিমাণ, 1 কিলোমিটার সমপরিমাণ খাবার শেষ হয়ে গেছে। বাদশা সুলাইমানের ভিতরে আস্তে আস্তে ভয় ঢুকে গেছে। আহারে, আজকে জানি কি ঘটনা ঘটে যায়। জিন্নাতকে আদেশ করলো, আরো দিয়ে দাও। দিতে দিতে 5 কিলোমিটার খাবার শেষ হয়ে গেছে। 10 কিলোমিটার খাবার শেষ হয়ে গেছে। 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30-40 কিলোমিটার খাবার সব শেষ হয়ে গেছে। এখনো সমুদ্রের তিমি মাছ হা করে আছে। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান সমুদ্রের পারে সেজদায় লুটে পড়ে। বাদশা সুলাইমান সেজদা, সমুদ্রের পারে সেজদায় পড়ে ডাক দিয়ে কাঁদে আর বলে, আরশের মালিক আল্লাহ, ও মালিক, আপনি আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, কিন্তু রিজিকের মালিক আপনি আমাকে বানান নাই। হোমনার মুসলমান ভাইয়ের আমার, একটু জানতে চাই, আওয়াজ করে বলেন দেখি রিজিকের মালিক কে? আর অপর দিক থেকে সমুদ্রের তিমি মাছ সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, প্রতিদিন আরশের মালিক আমাকে দৈনিক 3 লোকমা খাবার খাওয়ায়। 6 মাস পর্যন্ত আপনি খাবার রান্না করতেছেন, এই খবর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। 6 মাসের খাবার আপনি আমার মুখের মধ্যে সব ঢেলে দিয়েছেন। প্রতিদিন আল্লাহ আমাকে যেই 3 লোকমা খাবার দেয়, 1 লোকমা সমপরিমাণ খাবার হয়েছে। আল্লাহু আকবার। আরো 2 লোকমা বাকি আছে। আল্লাহর রিজিক যদি খাইতাম, তাহলে মহাসমুদ্রের নিচে তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য প্রতিদিন 3 লোকমা খাবারের ব্যবস্থা করে। আজকে আপনার কাছে আইসা 1 লোকমা খাবারও ভালো করে পাই নাই, আরো 2 লোকমা বাকি আছে। আচ্ছা যাই, পেটে ক্ষুধা নিয়ে চলে যাই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? হেদায়েতের মালিক কে? তো আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায় আলোচনা করেছিলাম, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহর রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই?
যার কারণে উতবা, সায়েবা, আবু তালেব, আবু লাহাব তারা নবীর কাছে থেকেও হেদায়েত পায় নাই। ওই রোম পারস্য থেকে হযরতে সালমান ফার্সি হেদায়েত পেয়েছে। রোমান থেকে সোহাইব রুমি হেদায়েত পেয়েছে। আফ্রিকার কালো বেলাল আফ্রিকা থেকে এসে হেদায়েত পেয়েছে। আর সেই ইয়ামানের সাবা গোত্র থেকে আইসা সুলাইমান নবীর কাছে রানী বিলকিস হেদায়েত পেয়েছে। তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করে। আর আমরা যত ইবাদত বন্দেগী করি, আমল করি, আল্লাহ যেন এগুলোর সাথে সাথে আমাদেরকে রহমত দান করে। পড়েন আমিন।